আর আমরা আহলে হাদিস, আমরা নবীকে নূর মানি। আমরা আহলে হাদিস কখনো বলি না যে নবীজি নূর না। আমরা নবীজি নূর এটাতে বিশ্বাসী। সূরা মাইদার 15 নম্বর আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুল মুবিন, যে তোমাদের কাছে একটা কিতাব এসেছে আল কোরআন এবং একটা নূর এসেছে। নূর, ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসির উঠে দেখেন, এই নূর বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বুঝিয়েছেন। তো নবীকে নূর আমরা মানি কি মানি না? আরে আমাদের যে কোনো তাফসীর উঠে দেখেন আহলে হাদিসদের, মিথ্যা কোনো অপবাদ দেওয়ার প্রয়োজন নেই। আমাদের গ্রন্থগুলো উঠে দেখেন, নবীজি নূর প্রত্যেক আহলে হাদিসের বাচ্চা স্বীকার করে। তবে নূর মানে কি নূরের তৈরি? কোরআনে নবীকে নূর বলা হয়েছে, সূরা মাইদার 15 নম্বর আয়াত। আহলে হাদিস বিশ্বাস করে, আলহামদুলিল্লাহ, সবাই বিশ্বাস করে। কিন্তু সমস্যা কিন্তু নূর নিয়ে নয়, কি নিয়ে? তৈরি শব্দটা নিয়ে। কি নিয়ে বলেন তো? তৈরি শব্দ নিয়ে। তো একদল হচ্ছে তৈরি, আর আমরা হচ্ছে না নবী শুধু নূর। তৈরি কথা যেতে কোরআন হয়েছে না, এটা আমরা মানি না। আর ওরা এক ধাপ এগিয়ে বলছে না নবীজি নূরের তৈরি। এখন সমস্যা তৈরি শব্দটা নিয়ে। কি নিয়ে শোনেন, সূরা ফুরকান খুলবেন 61 নম্বর আয়াত, তারা চাঁদকে নূর বলেছে। এখন কোন জিনিসকে নূর বলার অর্থ এটা নয় যে সেটা নূরের তৈরি হয়ে যায়। চাঁদকে আল্লাহ নূর যদি বলে, চাঁদকে এখন নূরের তৈরি মনে করবেন? কথা বলেন। সূরা মাইদা 44, 45, 47 তিনটা আয়াত, তাওরাত, জাবুর, ইনজিল, তিনটে আসমানি গ্রন্থকে আল্লাহ নূর বলেছে। আর তিনটে গ্রন্থ কি আপনি মনে করবেন নূরের তৈরি? সেই মুসলিম হাদিস 322 নবী বলছেন সালাতুন নূর, নামাজ হচ্ছে নূর। এখন নামাজ কি নূরের তৈরি? কথা বলেন না। আরে ভাই, কোন জিনিসকে নূর বলতেই সে নূরের তৈরি হয়ে যায় না। চাচা, নূর মানে কি জানেন? নূর মানে আলো, নূর মানে জ্যোতি। নবীকে আল্লাহ কেন নূর বলেছে? কারণ মানুষকে নবী তিনি জাহান্নামের অন্ধকার থেকে তিনি জান্নাতের নূর তথা আলোতে নিয়ে আসবেন। তাওরাত, জাবুর, ইনজিলকে কেন নূর বলা হয়েছে? কারণ তাওরাত, জাবুর, ইনজিল আসমানি গ্রন্থ মানুষকে জান্নাতের আস্থা দেখাবে। চাঁদকে আল্লাহ নূর কেন বলেছে? চাঁদ মানুষকে মাঝে মধ্যে রাত্রিতে পূর্ণিমাতে আলো দেয়, এই জন্য। কিন্তু কোন জিনিসকে নূর বলা মানেই এটা নয় সে নূরের তৈরি। তো মুসলিম মধ্যে বোধের বন্যতা মানে এক একজন এক এক করে বুঝে নিয়েছি। একই কোরআনের আয়াত, একই হাদিস, এক একজন এক এক রকম বুঝলাম। আমি বলছি আমারটা ঠিক, সে বলছে তারটা ঠিক। এমন আছে না নাই? ধরেন একটা উদাহরণ দিয়ে আপনি ওকে বুঝতে পারবেন। ধরেন একজন বলছে নবীজি নূরের তৈরি, আর একজন বলছে মাটির তৈরি। এই নিয়ে মসজিদ আলাদা সমাজে আছে না নাই? মাদ্রাসা আলাদা আছে না নাই? কবরস্থান আলাদা আছে না নাই? এর মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, ওর ছেলের সঙ্গে বিয়ে করা যাবে না, একে সালাম দেওয়া হারাম, ওই বাড়িতে খাওয়া হারাম, এই বাড়িতে উঠা হারাম, বসা হারাম, পায়খানা করা হারাম। ফতোয়া আছে না নাই? ওই সমাজে তো ফতোয়ার কোনো অভাব নাই রে ভাই। যেহেতু মানে তার সঙ্গে আমার মতের ভিন্নতা আছে, এই জন্য মানে এত দূর মধ্যে ফতোয়া গড়তে শুরু করেছে। যদি আমি মানে তাদের যদি বলে যে ও যেহেতু আমার মতের না, তার ওর বাড়িতে যদি কোনো জমি থাকে, জমিতে যদি কোনো ফসল হয়, সেই ফসল যদি ছাগলের